অনেকেরই এখন পর্যন্ত সিলেবাসের ফার্স্ট ইয়ারের সিলেবাসেরই মানে হাফওয়ে ডান হয় নাই, অলরেডি সেকেন্ড পেপার চলতেছে। এখন পর্যন্ত তোমরা এখনও যে অনলাইন কোর্সটা কিনছিলা সেখানকার সবগুলো কোর্সের ক্লাস এখন তুমি শেষ করে উঠতে পারো নাই। তুমি যেটা অফলাইন করছিলা সেখানকার সবগুলো সুন্দর নোট খাতা করে নেওয়া হয় নাই। সো তুমি যে এক্সাম দিয়েছো এক্সামের মধ্যে আশানুরূপ ফলাফল পাও নাই। যথেষ্ট পরিমাণে তোমার এখন প্রবলেম আছে। তো এই প্রবলেম থেকে কামব্যাক দিয়ে তুমি যদি এখন সামনের দিকে আগাতে না পারো ভালোভাবে, তুমি যদি এখন থেকে সিরিয়াসলি আগাতে না পারো, বিশ্বাস করো তোমার জন্য কিন্তু এইচএসসিতে একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে। পাশাপাশি এডমিশনের মতো জায়গায় যেখানে তোমার পুরো স্বপ্নটা কানেক্টেড আছে, স্বপ্নটা ভেঙে যাইতে পারে। সো দ্যাটস ওয়াই এই ভিডিওতে কথা বলবো এখন থেকে সিরিয়াস তুমি কিভাবে হইতে পারো এটা নিয়ে। পাশাপাশি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স, যেটা কিনা আমি আমার একাডেমিকের সময় হেল্প করছিলাম, আমার নিজেকে আমি হেল্প করছিলাম, কথা কিন্তু ট্রু, নিজেকে কিন্তু হেল্প করতে হয়। এরপরে আরেকটা কথা হচ্ছে বিগত 9 বছরের জার্নিতে অনেক স্টুডেন্টকে হেল্প করছিলাম, নিজের পরামর্শ পড়ানো সব কিছু দিয়ে সব কিছু কথাবার্তা বলবো এই ভিডিওতে। তাহলে তোমাদের বর্তমান পরিস্থিতি কি সুন্দরভাবে কমেন্ট করবা, ভাইয়া প্রত্যেকটা কমেন্ট দেখবো, দেখে শুনে বুঝে তোমাদের যতটুকু জায়গায় হেল্প করা দরকার হেল্প করার সর্বোচ্চ ট্রাইটুকু করবো আর কি। বাট কমেন্ট করাটা মাস্ট। এখানে ইউটিউবের মধ্যে বললে যেহেতু কারোর নাম দেখা যায় না, সো নিজের আইডেন্টিটি নিয়ে কোনো প্রবলেমটা নেই ওভাবে, তুমি চাইলে তোমার পুরোটাকে তুমি কমেন্টের মধ্যে জানাতে পারো, পুরো গল্পটাই তুমি বইলো আর কি, তোমার যে তুমি বর্তমান কী অবস্থাতে আছো। এবার দেখো তুমি সিরিয়াস হইতে চাচ্ছ আমার কথা শুনে হোক, অথবা তুমি কারো কথা শুনে হোক, অথবা নিজে নিজেকে হেল্প করার জন্য হোক, তুমি সিরিয়াস হইতে চাচ্ছ। বাট দ্য প্রবলেম হলো কি, তুমি সিরিয়াস হতে পারছো না। তাহলে কি করতে হবে, এবার তুমি আসো। দেখো তোমার এই মুহূর্তে তোমার প্রবলেম তো অনেক, তাই না? প্রবলেম অনেক, বাট কাজ করতে হবে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে আর কি। তাহলে সবার আগে যদি বলি, আমাদের একটা একাডেমিকের একটা গ্যাপ আছে, এটা গ্যাপ আছে। এর বাইরে কি আছে, আমাদের এইচএসসিতে সেকেন্ড পেপারটা স্টার্ট করতেছে। হ্যাঁ, সেকেন্ড পেপারের পড়াশোনা, এইচএসসিতে সেকেন্ড পেপার সবগুলো চ্যাপ্টারের জন্য হ্যাঁ স্টার্ট হয়েছে আর কি। এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ। এখন এর মধ্যে হচ্ছে রেজাল্টের অবস্থাটা ভালো না। আপাতত আমি বলতেছি যে তোমাদের কলেজের রেজাল্টের কথা আপাতত একটু ভুলে যাও। তাহলে আমরা এই দুটাকে নিয়ে একটু কাজ করি আর কি। এখানে আমরা সিরিয়াসনেসটা দেখাবো কীভাবে, ঠিক আছে, যাতে করে আফসোসটা না হয়। এখন তোমার কাছে গ্যাপগুলো কীরকম, গ্যাপগুলো মানে হচ্ছে এরকম টাইপের যে ভাই ফার্স্ট পেপারে শুধুমাত্র পড়ায় গিয়েছে, আমি বই পড়ি নাই, এটা একটা জিনিসটা। তাহলে ফার্স্ট পেপারে আমি কি পড়ি নাই, আমি হচ্ছে বই পড়ি নাই। এখন তোমার কাছে কিন্তু বই পড়ার জন্য সময়টাও ওই রকম করে নাই, বুঝছো এটা? তাহলে তুমি এক্সাম দিলে তুমি তো খারাপই করবে, স্বাভাবিক ঘটনা একটা এটা। আর এইদিকে তুমি যেটা আসবা যে ভাই আমার তো ফার্স্ট পেপার পড়া হয় নাই, তাহলে ফলো করতে পারবো কিনা, ফার্স্ট পেপার তো পড়া হয় নাই, তাহলে আমি এইটা ফলো করতে পারবো কিনা, পারবো কিনা, তাই না? এইটা তোমাদের কাছে এই মুহূর্তে প্রবলেম। এখন আমি তোমারে বলি, এই প্রবলেম সলভ করা কিন্তু খুব একটা সহজ কাজ না, এটা কিন্তু একটু কঠিন কাজ একটা। তোমাকে আগে জানতে হবে যে কিভাবে পড়তে হয়, জানতে হবে যে কিভাবে পড়বা, এটা সিরিয়াস হওয়ার জন্য। 2 নাম্বার তোমাকে যে কাজটা করা লাগবে, যে তোমারে তোমাকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করে পড়ার টেবিলে বসে থাকতে হবে আর কি। এটা 3 নাম্বার কথা হচ্ছে এইটা, যে তোমার কাছে হচ্ছে ক্লোজ টু দ্য মেন্টর। মেন্টরের ক্লোজ থাকা লাগবে কেন, যাতে করে অ্যাজ অলওয়েজই যা যা কথাবার্তাগুলো উনি বলেন এটা তোমার সাথে যেন সিঙ্ক হয়ে যায় আর কি। এটা ঠিক আছে। এখন তুমি কোথায় কোর্স করবা না করবা সেটা তোমার ব্যাপার কমপ্লিটলি, বাট তোমার সবার আগে জানতে হবে তুমি কীভাবে পড়াশোনা করবা। তুমি কীভাবে পড়াশোনা করবা বলো তো? তুমি পড়াশোনা করার জন্য তুমি জানবা এটা, যে ভাইয়া আমার এখন কম্প্যাক্টভাবে পড়তে হবে আর কি। এখন যদি বলি যেহেতু আমার সময় নেই, তাহলে আমি কী করে পড়তে পারি বলো তো? কম্প্যাক্টভাবে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে, যাতে করে আমাদের গ্যাপও না থাকে, পুরনো যেন হয়ে যায় আর কি। টার্গেট নিতে হবে এখন থেকে শুরু করে আমরা কি করতে পারি, আগামী জানুয়ারির মধ্যে, এখন থেকে শুরু করে আমরা একটা জানুয়ারি একটা টার্গেট নিই। হ্যাঁ, আমরা জানুয়ারির মধ্যে আমরা সবগুলো সাবজেক্ট শেষ করব। কিছু না হলেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমাদেরকে শেষ করা লাগবে, কিছু না হলেও এটা শেষ করা লাগবে। এটা দেখার জন্য তুমি ওয়ান শট দেখবা, এই মুহূর্তে ওয়ান শট দেখো না। হ্যাঁ, এই মুহূর্তে ওয়ান শট দেখো না, রুটিনভাবে আগাইতে হবে। ইউটিউবের ভিডিওর মধ্যে তো সবগুলোই আছে, তাই না? আমারও প্লেলিস্ট আছে, ওনারও প্লেলিস্ট আছে। এটা দেখে দেখে তোমার তো ওই রেগুলারিটিটা আসবে না বাবা, তোমার তো এই জায়গাটার মধ্যে সেই মানে তোমাকে একদম চাপাই চুপাই পড়াশোনার ব্যাপারটা আসবে না। তাহলে কি করতে হবে বলো? তাহলে এটাতে জন্য ডেফিনেটলি কোথাও একটা কোর্সে যাও, অফলাইনে হোক বা অনলাইনে হোক, যে কোনো একটা জায়গায় যাও, বা বাসায় একটা টিউটর রেখে হোক যাও এটাতে। হ্যাঁ, তো তাতে করে তোমার জন্য এই জানুয়ারির মধ্যে যেন সব কিছুর জন্য শেষ হয়ে যায়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য শেষ হয়ে যায়। ক্লিয়ার কথাটা? ওকে। এখন ওই কোর্সে তোমাকে যেভাবে উনি পড়াবেন, ওনার রেগুলারিটির সাথে তুমি রেগুলারলি পড়বা,
পাশাপাশি তুমি তুমি সকালে তুমি সকালে এবং তুমি সন্ধ্যায় তুমি সন্ধ্যায় পড়ার জন্য একটা টাইমটা অ্যালোকেট করে রাখবা। দুনিয়া যদি উল্টায়ও যায় তুমি ওই সময়ে পড়তে বসবা পড়ার টেবিলে, শুধুমাত্র তোমার পড়াশোনাটাকে সুন্দরভাবে পড়ার জন্য আর কি, বুঝছো? গেল এটাতে। আরেকটা কথা হলো ক্লোজ টু দ্য মেন্টর, মানে কি, যে তোমার যে এত এত প্রবলেম হচ্ছে, তোমার যে আসলে মানসিকতা ঠিক ঠিকানা নাই, তাহলে তুমি শুধুমাত্র আমার একটা কোর্স কিনলে, শুধু কোর্সের সাথে আমার দেখা পাইছো, এর বাইরে তুমি আসলে আমার আর দেখা পাইলে না, তুমি আমার সাথে কথা বলতে পারলে না, তুমি হচ্ছে আমার গাইডলাইনগুলো পাইলে না, এটা করা যাবে না। তাহলে ক্লোজ টু দ্য মেন্টর তুমি কীভাবে থাকতে পারো হচ্ছে তুমি ওই মেন্টরের কোনো একটা গ্রুপে থাকতে পারো, কোনো মেন্টরের একটা গ্রুপে থাকতে পারো, প্রাইভেট গ্রুপে হইতে পারে। তো যিনি বা যারা প্রাইভেট গ্রুপের মধ্যে অ্যাক্টিভ, শুধু ক্লাসের জন্য না, ক্লাসের বাইরে একটু অ্যাক্টিভ, এটা একটা ব্যাপার হতে পারে। আবার ধরো যে তুমি তাদের, ধরো যে আমার যেটা ধরো অক্সিজেন লার্নিং হার্টের গ্রুপ আছে, ওই গ্রুপে আমাদের প্রমোশন চালাই অনেক বেশি পরিমাণে, সব ব্যাচের প্রমোশন চলে। তারপর ধরো যে তোমার অনেকগুলো মজার জিনিসপত্র চলে, তাই না? তো এত মজার মজার জিনিস তুমি দেখে তো তোমার লাভ নেই, তোমার তো এই মুহূর্তে ব্যাপারটা খুব কঠিন, তাই না? তো তুমি যে কাজটা করতে পারো, শুধু 27 ব্যাচের জন্য ডেডিকেটেড কিছু আছে কিনা, যেখানে 27 ব্যাচের ভাইয়া পুরো কথাবার্তা বলে, মানে তোমাদের ফ্রেন্ডরা কথাবার্তা বলে, সেখানে টিচারটাও কথাবার্তা বলে, হ্যাঁ, যেখানে তুমি যার কাছ থেকে আবার কোর্সটা নিচ্ছ তারা যেখানে যদি কানেক্টেড থাকে, তাহলে তুমি সেখানে থাকলে কি হবে বলো তো, তুমি পড়াশোনা থেকে দূরে চলে যাবে না, পড়াশোনা থেকে কাছাকাছি থাকতে পারবে আর কি, এটা তোমার জন্য বেটার হবে আর কি, এরকম। এখন এই সব কিছু বিবেচনা করে আমার এই জিনিসটাকে এখন মনে হয়েছে যে আরেকটু বেটার হইতে পারে। কেন? যে আমরা যখন প্ল্যান করলাম একটা কামব্যাক বলে একটা কোর্স, তখন আমি কেন চিন্তা করছিলাম, কারণ তোমাদের জন্য আবার রেগুলারলি যদি পড়াইতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমি রেগুলারলি পড়াবো, সেকেন্ড পেপার পড়াবো, তাহলে দেখা যাবে তোমাদের হয়তো বা ফার্স্ট পেপারে গ্যাপ থেকে গেছে, এটা তো হোয়াট ইফ সেকেন্ড পেপার আগে পড়াইলাম, ফার্স্ট পেপারটা পুরোটাকে রিভিশন দিলাম, এটা করলে ভালো হইতো। আচ্ছা, তাহলে এরকমভাবে কামব্যাকটা পরে দেখেন রিভিশন না, পুরোটাই ভালোভাবে পড়াই দিই আর কি, একটু কষ্ট হবে বাট পড়াই দিই আর কি এটা। তো কামব্যাক কোর্সে পুরো কেমিস্ট্রির জন্য 35+ ক্লাসের একটা প্ল্যান করলাম, যে প্ল্যানটা যাতে করে আমি তোমাদেরকে পুরোটাই সুন্দরভাবে পড়াই ফেলতে পারি, ঠিক আছে? পুরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সম্পূর্ণটা পড়াই ফেলতে পারি, পড়ানোর পরে তোমাদের জন্য কানেকশন তোমার সাথে থাকতে পারি। কিন্তু আমার জন্য তো একটু কঠিন ছিল যে একবারে 35টা ক্লাস এই সময়ের মধ্যে এডমিশনের ক্লাস চলতেছে নিয়ে ফেলাটা খুব কঠিন একবারে। তখন আমি কি করছি, তোমাদের যে মিল্টন ভাইয়া আছে না, মিল্টন খন্দকার, সো মিল্টনকে সাথে নিয়ে ভাবলাম আমরা একটা কোর্সটাকে কন্টিনিউ করি, তাহলে দুইজন মিলে নিলে আবার দেখো প্রেশার একটু কম পড়ে যাবে, তারপর তোমাদের জন্য একটু ভালো হবে। মিল্টন এবং আমার ক্লাসগুলো একদম ক্লোজ ক্লাস হয় আর কি, সো দ্যাটস ওয়াই দেখা গেছে আমরা দুজন মিলে একটা কোর্স কন্টিনিউ করতে হলে ভালো হবে। সো আমরা এই কামব্যাক কোর্সে তখন প্ল্যান করে দিয়েছি, বাট ওই জিনিসটা এখন তোমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। তোমরা যদি কোর্সের মধ্যে আসো, তাহলে এখন যদি বলি কোর্সের বর্তমান আপডেট কি। কোর্সটা আমরা শুরু করছিলাম, এখন আমাদের কাছে ধরো 10টার মতো লেকচার হয়ে গেছে, 10টা লেকচার আসলে আমাদের কাছে হয়ে গেছে। এখন আমাদের অর্গানিক চলছে, যেমন আজকেও ক্লাস আছে, অর্গানিক হচ্ছে আজকে অর্গানিক 3 নাম্বার ক্লাস আছে, অর্গানিক 2টা অলরেডি হয়ে গেছে। আমাদের হচ্ছে পরিমাণগত রসায়ন হয়ে গেছে, আমাদের জন্য আমাদের কাছে পরিমাণগত রসায়ন, হ্যাঁ, পরিমাণগত রসায়নটা শেষ, ঠিক আছে? আচ্ছা আমি দেখাই, কোর্সটা থেকেই দেখাই, আসো। তুমি যদি কি করো, তুমি যদি কোর্সটা পাবো কোথায়, তুমি যদি এখানে আসো acccrackers.com যাবা, লিঙ্কটা তুমি কমেন্টের মধ্যে পেয়ে যাবা। তো তুমি যদি কোর্সের অপশনে আসো, আসার পরে তুমি চাইলে শুধুমাত্র আমরা কি কেমিস্ট্রি রাখছি না, তোমার কাছে ফিজিক্সও আছে, তোমার কাছে ম্যাথও আছে, সবগুলোই আছে, হ্যাঁ, ম্যাথেরও এখানে আসো, তুমি চাইলে নিতে পারো, আইসিডি সহকারেও একদম কম্বো বানিয়ে দিয়ে দেওয়া আছে সবগুলা। তো কম্বো নিলে তোমার কাছে প্রাইস কম পড়বে আর কি, হ্যাঁ, আমি বলবো তুমি কম্বোটাই নাও। তো এরপরে তুমি নেওয়ার পরে ধরো তুমি কেমিস্ট্রি নিতে চাইলে কেমিস্ট্রি এখানে ঢুকবে, এই যে এখানে ঢুকবে আর কি, কেমিস্ট্রি এখানে ঢুকলে নিচের দিকে আসবা, নিচের মধ্যে আসবা, এই কম্বোতে যাবে আর কি। তুমি চাইলে শুধুমাত্র সেকেন্ড ইয়ারও কিনতে পারো, মানে সেকেন্ড পেপারও কিনতে পারো, ফার্স্ট পেপারও কিনতে পারো। অলরেডি 215 জন স্টুডেন্ট কানেক্টেড আছে, হ্যাঁ। এই কম্বোটার জন্য ডিসকাউন্টের কুপন আছে কত, 11 দিন পর্যন্ত আছে, এরপরে আর থাকবে না আর কি, এটা তুমি নিতে পারো। তো তুমি এখানে আসবা, এখানে আসলে তুমি একটা ডেমো ক্লাসও দেখতে পারো, যে ভাইয়া কীভাবে পড়াবে না পড়াবে, এটা ডেমো ক্লাস দিয়ে দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো, ফ্রিতে দেখতে পারো আর কি চাইলে। দেখো তো তুমি হচ্ছে এইখানে আসবে, স্টাডি অপশনে এসে তুমি যখন কিনে ফেলছো, ধরো ধরো এই যে আজকে বললাম না জৈব রসায়ন 3 নাম্বার ক্লাস আছে, এখানে দিয়ে দেওয়া আছে আর কি। সো তুমি যখন আসবা, এসে ধরো তুমি এখানে ঢুকছো, কোর্সের ক্লাসগুলো কিন্তু আমি নিব হচ্ছে মিটে নিব, গুগল মিটে কথা বলে বলে, কারণ তোমার তো প্রবলেম এই মুহূর্তে কামব্যাক দেওয়া লাগবে। সো তাহলে তোমার সাথে তুমি কথা না বলে বলে করি কাজটা করি, তাহলে সুবিধা হবে না। তাহলে দেখা যায় তুমি শুধুমাত্র আমার রেকর্ডের একটা ক্লাস করলা, তাহলে লাভ নেই তো, তাই না? তো তোমার প্রবলেমগুলো তো সলভ হলো না। তুমি এটা করলা, এখানে এসে তুমি যদি দেখো যে 26 ব্যাচের জন্য ভাই যে ক্লাসগুলো নিয়েছিলাম এটা আর্কাইভে দিয়ে দেওয়া আছে, এটা শুধুমাত্র আমার ক্লাস এখানে, হ্যাঁ, আর্কাইভে শুধুমাত্র আমার, বাট এইখানে আমার এবং মিল্টন দুজনেরই ক্লাস আছে। তো এইখানে তোমরা যারা যারা চাও যে ভাই আমি রেকর্ডের দেখে আগায় রাখতে চাই, দেখে রাখতে পারো 26 ব্যাচের ক্লাস দেখে। আর অথবা তোমরা এখানে আসলে লাইভটা যেটা হচ্ছে আমরা গুগল মিটে নিছি, ওইটা রেকর্ডিংটা আমরা এখানে রেখে দেবো আর কি। কোনটা ক্লাস বললাম তো, এই ধরো যে জৈব রসায়ন কয়টা হয়েছে,
জৈব রসায়ন 1টা 2টা, এবার হচ্ছে 3 নাম্বারটা আর কি এটাতে, বুঝছো? পার ক্লাস, প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে প্রায় 2 ঘন্টার মধ্যে করে ডিউরেশন এটা। এরপরে ধরো যে কোনটা হয়েছে এই পরিমাণগত রসায়নে, দেখো 5টা ক্লাসে পরিমাণগত রসায়ন শেষ করছি আমরা, তড়িৎ রসায়ন 4টা ক্লাসে শেষ করছি আর কি এটা, বুঝছো? তার মানে কি হলো, সবগুলো এখানে থাকবে আর কি, ডান। তো তুমি সেটা নিতে পারো, এই কোশ্চেন নিলে তোমার জন্য একটু বেটার হবে। এরপরে ব্যাপার থাকলে হচ্ছে এক্সামের জন্য আর কি। আমি যদি তোমাদের ব্যাপারে একটা কথা বলি, এক্সাম অনলাইন এক্সাম আসলে ভালো না, হ্যাঁ, অনলাইনে এক্সাম দেওয়াটা বেটার না, এই কথাটা আমরা অনেকে বলছি। কিন্তু এইটা নিয়ে আমার মনের মধ্যে সব সময়ের মধ্যে একটা ঝামেলা ছিল। কেন? কারণ ভাই এক্সাম মানে কি নিজেকে যাচাই করা, কিন্তু ব্যাপারটা হইলো কোথায়, যে আমরা আবার এই এক্সামটা অনলাইনে দিতে পারলে মানসিকতা ধরে রাখা যায় না। কিন্তু অনেকগুলো অ্যাপস আছে যেখানে আমরা এক্সাম দিই, যেমন আমি জিআরই প্রিপারেশন যখন নিছি তখন আমি এক্সামটা অ্যাপেই দিছি। আমি আবার যখন আইএলসি প্রিপারেশন নিছি তখন আমি অ্যাপের মধ্যে দিছি। তাহলে অন্যান্য অ্যাপগুলো ভালো, কিন্তু আমাদেরটা এরকম ভালো হবে না কেন, এরকম মনে হইতেছিল আমার বারবার। তো তখন আমি 2023 থেকে এটা নিয়ে কাজ করি, 2023 থেকে এটা নিয়ে কাজ করি, এখন কত 2026, হ্যাঁ, তখন আমার কাছে মনে হয়েছে যে আমাদের এটা করা দরকার। দেন এই যে 23 থেকে প্ল্যান করতে 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 এখন এসে 2026-এ এসে আমরা যাচাই লঞ্চ করছি। যাচাই হচ্ছে কি এমন একটা এক্সাম অ্যাপ যেখানে তোমার কাছে আসলে গিয়ে এক্সামটা বোরিং লাগবে না। আমরা কিন্তু এইচএসসি ক্র্যাকার্সও এক্সাম নিতে পারি, কিন্তু এইটা নিয়ে দেখা যাচ্ছে যে তোমাদের ভালো একটা বেনিফিট আসতেছিল না। এই জন্য এখান থেকে এক্সামটা অফ করে দিয়ে তোমাদের বলছে যাচাইটাকে নিতে। কি বলো তো, যাচাইটা তোমরা যদি নাও, তোমরা যদি যাচাই.com-এ তোমরা যদি ক্লাসগুলো করো, তাহলে সুবিধার কি ভাই এটাতে, এইখানে এক্সামগুলো 2টা মডেল যদি বলি, আমি সবগুলো অনেকগুলো মডেল আছে, তার মধ্যে 2টা জিনিস আমার খুব ভালো লাগছে। একটা হচ্ছে কি ব্যাটেল মোডে তুমি তোমার ফ্রেন্ডের সাথে ব্যাটেল করতে পারো। ধরো আমি এখন একটা প্রশ্নের পরীক্ষা দিচ্ছি, আমি দিলাম 30 মিনিট 30 সেকেন্ডে আমার কাছে ওই প্রশ্নের অ্যান্সার আমি করতে পারছি। সাথে সাথে আমার একটা বন্ধু ওই প্রশ্নের পরীক্ষা দিচ্ছে, ও দেখলাম করছে আর কি, দেখলাম ও ভুল করছে আমি ঠিক করছি। তাহলে এই যে বন্ধুর সাথে একটা কম্পিটিশনের মাধ্যমে যে ব্যাটেল করে করে আগানো যায়, এতে করে তোমরা যদি চ্যাপ্টার সিলেক্ট করো, টপিক সিলেক্ট করে যদি পরীক্ষা দাও, তাহলে আরও ভালো হইতো। তাহলে এখন ইউজার যেহেতু আরও অনেক বেশি হয়ে গেছে, তাহলে তুমি এখন এক্সাম দিলে আরও অনেক বেটার হবে আর কি, ভালো লাগবে তোমার কাছে। মানে এই ব্যাটেলের মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবে, এটা এক। আর 2 নাম্বার কথা হচ্ছে ক্ল্যানের মাধ্যমে। আমার পার্সোনাল সাপোর্টটা হচ্ছে এইটাতে, ক্ল্যানে যাও তোমরা। কেন? তোমরা একটা ক্ল্যান বানাবা, তোমাদের এই যে আমার একটা পার্সোনালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমি শুধুমাত্র তোমাদের সাথে কথাবার্তা বলি। তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবা, জাস্ট শুধুমাত্র 27 ব্যাচের জন্য, এটা ইনক্লুসিভলি 27 জন্য। সো তোমরা 27 ব্যাচের যখন থাকবা, গিয়ে তুমি প্রয়োজন ওদের মাধ্যমে বললে যে একটা ক্ল্যান বানাই তোমরা আর কি, 27 ব্যাচের 8 জন নিয়ে তুমি একটা ক্ল্যান বানাইছো। ওই ক্ল্যানের মধ্যে তুমি ধরো যে ক্ল্যানের লিডার একটা আর কি, হ্যাঁ, লিডার। তাহলে তোমার কাজটা কি, ওই ক্ল্যানটার মধ্যে তোমরা 8 জন প্রতিদিন এসে পরীক্ষা দিবা, প্রতিদিন পরীক্ষা দিলে তোমরা ট্রফি পাবা, তোমরা হচ্ছে ট্রফি পাবা। তো ট্রফি পাইলে কি হবে, তাহলে ধর সবার মিলে কম্বাইন্ডলি একটা ট্রফি। তো চেষ্টা করবে তোমার ক্ল্যানটা, এখানে অনেক ক্ল্যান আছে, তোমার ক্ল্যানটা যেন অনেক উপরে থাকে। তাহলে অনেক উপরে থাকার উপায়টা কি, তাহলে 8 জনকেই পরীক্ষা দিতে হবে। একজন যদি পরীক্ষা না দেয় বা একজন যদি কম পরীক্ষা দেয়, খারাপ মার্ক পায়, তাহলে তো তোমার ট্রফি কমে যাবে। এটা তাহলে সবাই মিলে যখন ধরে রাখতে হবে, তাহলে তুমি দেখবা যে তুমি একদিন কোনোভাবে পরীক্ষায় বসো নেই বা পরীক্ষা তুমি দেও নেই, তাহলে তোমার বন্ধুরা তোমার মেসেজ দিয়ে বলবে কি তুই পরীক্ষাটাতে ভাই, কারণ পরীক্ষাটা দিলে নম্বরটা বাড়বে, সবাই মিলে আমরা নম্বরটা বাড়ে। এই যে নম্বর বাড়ার চাহিদার কারণে তুমি দেখতে পারো তোমার এই এক্সামটা অনেক মজা হবে আর কি এটা। সো অনলাইন এক্সামটা বোরিং ছিল, বোরিং থেকে এটাকে কিভাবে একদম ফুললি গেম মোডে নিয়ে আসা যায়, ওই কাজটা প্ল্যান করে আমরা এটাকে লঞ্চ করে দিছি আর কি। ক্লিয়ার কথাটা? সো তোমরা যারা যারা কামব্যাক কোর্সটা নিবা, দেন এই ক্লাস এক্সামগুলো দিবা, খুব ভালো হবে। আর যারা ভাবতেছে ভাই এটা নিব না, আমি হচ্ছে কোর্সটা নিব না, আমার কাছে সব কিছু পড়া আছে, তাহলে আমি তোমাকে মাস্ট সাজেস্ট করব যাচাই ট্রাই করলে কি হবে বলো তো, তুমি নিজেকে একটা ব্যাটেলের মধ্যে দিয়ে তৈরি করতে পারবা। এরা তোমাকে কিন্তু অনেক অনেক হেল্প দিবে আর কি। পাশাপাশি তোমার বন্ধুরা কীভাবে চিন্তা করে তুমি জানতে পারবে, মজা আছে অনেক। যাচাই ইন্টারফেসটা তোমরা চাইলে একটু দেখো, এবং যারা যারা দেখছো তারা আমাকে কমেন্ট করে একটু জানাই দিও, এখান থেকে জানাই দিও আর কি, ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, কারো যদি মনে হয় কামব্যাক দেওয়ার জন্য হচ্ছে তোমাদের কি লাগবে বলো তো, তোমাদের আগের ভিডিওগুলো লাগবে, ওয়ান শট লাগবে, 26 ব্যাচের ওয়ান শট সবগুলো করে রাখছে এখানে অক্সিজেন ইউটিউব চ্যানেলে। তোমাদের কারো যদি মনে হয় যে ভাই অর্গানিকটা ফ্রিতে দিতে পারলে ভালো হইতো, একদম অর্গানিকটা কোর্সে না এসেও তুমি ফ্রিতে করতে পারবা। কোথায়? এই প্লেলিস্ট অপশনে আসবা, এসে তুমি দেখবা অর্গানিকের প্লেলিস্ট ভাইয়া দিয়ে দেওয়া আছে, এই যে এখানে অর্গানিক ফুল প্লেলিস্টটা দিয়ে দেওয়া আছে আর কি। তাহলে তুমি হিন্দি দেখে ফেলিতে হয়ে গেল, মজা না অনেক? ওকে, সো অনেকগুলো কথাবার্তা হয়েছে। এখন ভাইয়া কামব্যাক শুধু আমি দিতে চাইলে হবে না, তাহলে কি করতে হবে এখন তোমারে, ওই কীভাবে পড়বা এটা ডিসাইড করে কম্প্যাক্টভাবে পড়বা, রেগুলারিটি মেনটেন করে ক্লোজ মেরের সাথে থাকলে এই যে বেশি বেশি করে এক্সাম দিলে এখনও পসিবল তোমার একটা
তোমার একটা সিরিয়াস হওয়ার অপশন। বাট তুমি যদি সিরিয়াসটা এখন না হও, বিশ্বাস করো তোমার পরীক্ষার পরে এসে তোমাকে আফসোস করা লাগবে যে ভাই আমার কাছে এত এত অপশন ছিল, বাট আমি করি নাই, আমি আসলে হারাই গেছি আর কি। তো যার জন্য এই আফসোসটা যেন না হয়, দ্যাটস ওয়াই ভাইয়া হয়ে বললাম। তো এখন বাকিটা তোমাকে ডিসিশন নিতে হবে। তোমরা কে কোন ডিসিশন নিচ্ছ একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিও আর কি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।